ইবনে উম্মে আবদ তিনি উকবা বিন আবু মুতঈমের ছাগল চড়াতেন। আচ্ছা, ছাগল চড়াতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাখাল ছিলেন না? তিনিও ছাগল চড়াতেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু উনিও ওনার বাবার মেষ চড়াতেন, ছাগল চড়াতেন। এনারা সবাই ছাগল চড়াতেন। যাযাবর, একে তো পেশা, তারপরে আবার যদি নিজের না থাকতো অন্য কারো চড়াইতেন এবং তার বিনিময়ে পারিশ্রমিক পাইতেন। তাহলে এই বালক নাম হচ্ছে ইবনে উম্মে আবদ, তিনি উকবা বিন আবু মুতঈমের ছাগল চড়াতেন। তো যেহেতু ছাগল চড়াতেন, তার মানে তার সমস্ত ধ্যান জ্ঞান ছাগল চড়া নিয়ে। তো এই জন্য ইসলাম যে মক্কায় ছড়িয়ে পড়তেছে ধীরে ধীরে, তিনি তখনও খোঁজ পান নাই। পরে কি হলো, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো এক কারণে খুব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রাস্তায় হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে এই যে ইবনে উম্মে আবদ, তিনি এক গিরিখাতের মধ্যে ছাগল চড়াচ্ছিলেন। তো ওখানে এই দুইজন গেলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজনেই গেলেন। গিয়ে ওই বালককে বললেন যে, গিয়ে আগে সালাম দিলেন। সালাম দেওয়ার পর জিজ্ঞেস করলেন যে, তোমার যে এই ছাগলগুলো আছে, এই ছাগলগুলো থেকে কি আমাদেরকে সামান্য একটু দুধ দহন করতে দিবে? কারণ আমরা খুব পিপাসার্থ, আমরা খুব ক্লান্ত। তখন এই বালকটা বলল যে, এগুলো তো আমার ছাগল না, আমি এগুলো জিম্মাদার। তিনি কিন্তু ইসলাম কবুল করেন নাই, কিন্তু সাধারণ জ্ঞান থেকে এগুলো বলতেছেন। মানুষের যে বেসিক ইনস্টিংক্ট থাকে, মানুষের যে স্বভাবজাত বৈশিষ্ট্য, এখান থেকে বলতেছেন যে আমি তো জিম্মাদার, আমি তো এখান থেকে দিতে পারি না। তখন কি হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকের উপর খুশি হয়ে গেলেন। কেন? তার আমানতদারিতা দেখে। খুশি হয়ে যাওয়ার পরে তিনি বললেন যে, আচ্ছা ঠিক আছে, যেসব ছাগল দুধ দিতে সক্ষম, আমরা সেই সব ছাগল চাচ্ছি না। যে ছাগলটা এখনো দুধ দেয় নাই, বাচ্চা হয় নাই, সেরকম একটা ছাগল আমাকে দাও। তখন ওই বালক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা ছাগল বের করে দিলেন যে ছাগলটার এখনো বাটে ওঠে নাই, বাচ্চা দেয় নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছাগলের বাটে হাত দিয়ে দোয়া করে দিলেন এবং বাটটা ফুলে উঠলো। সেখান থেকে তারা দুজনেই দুধ পান করলেন, উঠে আসলেন এবং তারপর দোয়া করে দিলেন, বাটটা আবার বন্ধ হয়ে গেল। এই ছোট বালক যে দেখতেছে, নাম হচ্ছে ইবনে উম্মে আবদ, তিনি যেটা দেখতেছেন, তিনি দেখে এটা অবাক হয়ে গেলেন যে এটা কি হচ্ছে, এটা তো মুজিজা একটা। উনি তো তখন জানেন না যে এনারা মুসলিম, আর ইসলামও কবুল করেন নাই। তখন কি হলো, যখন যাচ্ছেন এই দুইজন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ফেরত যাচ্ছেন তাকে ধন্যবাদ দিয়ে, তখন এই বালক বলল যে, আপনাকে তো আমি চিনি না, কিন্তু আপনি যে পদ্ধতিতে এই কাজটা করলেন এটা আমাকে শিক্ষা দেন। কিন্তু মুজিজা কি আসলে মানুষকে শিক্ষা দেওয়া যায়? যায় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে, ইনশাআল্লাহ তুমি খুব শীঘ্রই এই শিক্ষাটা পাবে। ইনশাআল্লাহ তুমি শীঘ্রই এই শিক্ষা পাবে, মানে তুমি শীঘ্রই ইসলাম কবুল করবে। আর বিসমিল্লাহ বলেই তো খাইতে হয়, তার মানে বিসমিল্লাহ বলে খাওয়ার শিক্ষা তুমি শীঘ্রই পাবে। এটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এরপর যখন ইসলাম সবখানে একটু ছড়িয়ে পড়া শুরু হলো, মক্কায় ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়তেছে, ঘরে ঘরে গোপনে গোপনে ছড়িয়ে পড়তেছে। তখন এই ছোট বালক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গিয়ে রাসূলের কাছে গিয়ে ইসলাম কায়েম করলেন, ইসলাম গ্রহণ করলেন এবং কি করলেন, তার খাদেম হয়ে গেলেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিখ্যাত খাদেমের নাম কি ছিল? আনাস রাদিয়াল্লাহু আনহু, যাকে মদিনায় একজন সাহাবিয়া উপহার দেন যে, হে আল্লাহ রাসূল, আমি তো কিছু দিতে পারলাম না, এই বালকটা আপনার কাছে রাখেন। তো তিনি বিখ্যাত খাদেম ছিলেন, 10 বছর খেদমত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরও একজন খাদেম ছিলেন, তিনি হচ্ছেন এই সাহাবী। এরপর তিনি কি করলেন, তিনি তো খাদেম হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বালক মানুষ, উজুর পানি এগিয়ে দিতেন, জুতা এগিয়ে দিতেন। এবং যেহেতু তিনি খাদেম হলেন, আচ্ছা, ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন কারা? যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তারপর হচ্ছেন এই যে সাহাবীর গল্প বলতেছি, এই সাহাবী। মানে এনারা যে খাদেম ছিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ কিভাবে করতেন, কোন কথা কখন কেন বলছেন, এই প্রেক্ষাপটগুলো ভালো জানতেন। এই জন্য এনারা বেশি বেশি হাদিস বর্ণনা করতে পারছেন। এবং যে সাহাবীর কথা বলতেছি, এই সাহাবী, তার দেহের দৈর্ঘ্য প্রস্থ, তার আচার আচরণ, সাহাবীদের থেকে এটা বর্ণিত যে অনেকটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। মানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা করতে দেখছেন ওটাই করছেন, যেটা বলতে দেখছেন ওটাই বলছেন, এবং তার দেহের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি ছিল। তো তিনি তখন কি করলেন, তিনি সরাসরি কোরআন হাদিস শেখার সুযোগ পাইলেন এবং তিনি আরেকটা অনুমতি পাইছিলেন, তিনি যে কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকতে পারতেন, যে কোনো সময় তার এটা অনুমতি ছিল। এখন মক্কার প্রথম দিককার ঘটনা, মক্কার প্রথম দিকে যখন এই সাহাবী ইসলাম গ্রহণ করলেন, তারপরের ঘটনা, যখন সবাই লুকিয়ে লুকিয়ে কোরআন পড়তো, কোরআন তেলাওয়াত করতো এবং ইসলাম প্রচার করতো, কারণ প্রকাশ্যে ইসলাম প্রচার করলে তো জীবনের উপর আঘাত আসবে। তখন কি হলো,
তখন রাসূলুল্লাহ সাল্লামের কয়েকজন সাহাবী একসাথে বসে তারা আলোচনা করতেছেন যে কুরাইশরা তো আমাদের কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন পাঠাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লামের কাছে, এই কোরআন তো কুরাইশরা এখনো শোনে নাই। আমরা যারা শুনতে পারছি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়েছেন, তারা না হয় কোরআন শুনতেছি, কিন্তু কুরাইশদেরকে কে কোরআন শোনাবে? তখন এই কয়েকজন সাহাবীদের ভিতর থেকে এই বালক বললেন যে আমি কুরাইশদেরকে কোরআন শোনাবো। এরপর তিনি পরের দিন সকালে সরাসরি কাবা ঘরের কাছে চলে গেলেন। এরপর ওখানে অপেক্ষা করতে থাকলেন। কাবা ঘর তো ওখানে ব্যবসার কেন্দ্র, ওটা আবার যত পূজনীয় মূর্তি সবগুলো কাবা ঘরের ভিতরে। যখন সকাল হতে থাকলো, মানুষজন ভিড় করতে থাকলো। যখন মানুষজন ভিড় করতে থাকলো, তিনি তখন এই কাবার উপখণ্ডে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তখন মক্কার যারা নেতৃত্বস্থানীয় কাফের যারা ছিল, সেই সব পৌত্তলিক, তারা এই সাহাবীকে ধরে মাইর দেওয়া শুরু করলো এবং তিনি রক্তাক্ত হয়ে গেলেন। তারপর যখন তিনি পরে গেলেন, তখন সাহাবীরা তাকে কি উদ্ধার করে নিয়ে আসলো এবং বললেন যে আমরা এই ভয়টাই করতেছিলাম। তখন এই সাহাবী বললেন যে আল্লাহর কসম, আমি কাফেরদেরকে খুবই হীন ও নিকৃষ্ট মনে করি এবং আমি চাই আমি আগামীকালও গিয়ে তাদের সামনে আবার কোরআন তেলাওয়াত করব এবং এতে আমার কোনো পরোয়া নাই। এই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। যে সাহাবীর কথা বলতেছি, এনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এরপর কি হলো? এরপর এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন কোরআন তেলাওয়াত করতেছিলেন। সেই দিন মসজিদে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, এনারা দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসলিমদের কিছু রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বলতেছিলেন, আল্লাহ রাসূলের সঙ্গে কথাবার্তা বলতেছিলেন। তো তারা যখন এই কথাবার্তা পরামর্শ শেষ করে মসজিদ থেকে বাইরে বের হবেন, তখন এক ব্যক্তিকে দেখা গেল যে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন এবং কোরআন তেলাওয়াত করতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরআন তেলাওয়াত শুনে থেমে গেলেন। তিনি সাহাবীদের সঙ্গে বের হয়ে যাচ্ছেন। এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত শুনে তিনি থেমে গেলেন। থেমে যাওয়ার পরে তিনি ওখানে একটা মন্তব্য করলেন যে সে যে তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াতটা মনে হচ্ছে যেন বৃষ্টির ফোঁটার মতো কোরআন নাজিল হচ্ছে এবং সেই রকম সতেজভাবে কোরআন তেলাওয়াত করতেছে। তোমরা যদি কেউ যেভাবে কোরআন নাজিল হয়েছে সেইভাবে কোরআন তেলাওয়াত করতে চাও, তাহলে তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো কোরআন তেলাওয়াত করো। এরা রাসূলুল্লাহ বললেন। তিনি দাঁড়িয়ে এই কথা মন্তব্য করলেন, ওই সাহাবী সালাত আদায় করতেছে। এরপর তার যখন কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল, তিনি যখন দোয়া করতেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটা মন্তব্য করলেন। এই মন্তব্য করলেন যে তুমি এখন আল্লাহর কাছে যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। তাহলে এই সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তার ব্যাপারে এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে এই বালকের দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন যে সে যা চায় সেটাই তাকে দেওয়া হবে। তখন এই সুসংবাদ দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু পরের দিন সকালে তার বাসায় গেলেন এটা বলার জন্য। যখন তিনি এই কথা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন যে আল্লাহ রাসূল আপনার ক্ষেত্রে এই মন্তব্য করছেন, তিনি গিয়ে দেখেন যে আবু বকর এই খুশি সংবাদ তাকে আগেই দিয়ে দিয়েছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি কোনো ক্ষেত্রেই আবু বকরকে কখনো হারাইতে পারি নাই। তিনি সব সময় প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমার আগে ছিলেন এবং এই সামান্য খুশি সংবাদটাও তিনি আমার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে পৌঁছে দিয়েছেন। অথচ চিন্তা করে দেখেন এই রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কিংবা অন্যান্য সিদ্ধান্তগুলো গ্রহণ করার ক্ষেত্রে, যেমন আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যেমন কোনো মুনাফিকের তিনি জানাজা নামাজ পড়তে যাবেন, তখন কি হলো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সে তো পাক্কা মুনাফিক, আপনি তো জানাজা সালাতে যাবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন যে ওখানে যাওয়া ঠিক হয় নাই। যদি কেউ 70 বার তার জন্য ইস্তেগফার করে তুমি করতা, তাহলে আমি ওটা কবুল করতাম না। ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কোরআন নাজিল হইল। তো এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে তারা বিতর্ক করতেন। আচ্ছা, এই বিতর্কটা কেন? এই বিতর্কটা হচ্ছে এই বিতর্কের ভিতর থেকে যে সিদ্ধান্তটা আসবে ওটাই তো সঠিক হবে। আপনি যদি আলোচনা না করেন, সেখান বিতর্ক না করেন, ওখান থেকে তো সঠিক সিদ্ধান্ত আসবে না। তার মানে এই বিতর্কটা কোথায় হবে? বিতর্কটা সেখানেই হবে যেখানে বৈধ ইখতিলাফ আছে। যেখানে অবৈধ ইখতিলাফ আছে ওখানে বিতর্ক হবে না। তাই তারা এরকম বিতর্ক করতেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে ওমরের জন্মই হয়েছে আমার সঙ্গে বিতর্ক করার জন্য। এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা। আচ্ছা, ওইদিকে আমরা না যাই। তাহলে এই যে আমরা দেখলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার যে কোরআন পড়ার ঢং, তার যে কোরআন পড়ার রীতি, তার কিরাতের যে বৈশিষ্ট্য, যেন ওইভাবে কোরআন নাজিল হচ্ছে যেভাবে তিনি কোরআন তেলাওয়াত করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সার্টিফাইড করলেন।
এখন এরপর ওমর রাদিয়াল্লাহু সঙ্গে তার আরেকটা ঘটনা, ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো এক কাফেলাতে অন্য মানুষের সফর সঙ্গী হয়ে কোথাও যাত্রা করতেছিলেন। তো যাত্রা করতে করতে তিনি ওই কাফেলার যারা যাত্রী ছিল তাদেরকে সবাইকে প্রশ্ন করলেন যে তোমরা কোথায় যাচ্ছ? তখন তারা বলল যে আমরা অনেক দূরে যাব এবং সেই গন্তব্যটা হচ্ছে বাগান, মানে জান্নাত। জান্নাত শব্দের অর্থ কি? বাগান। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন যে তোমরা কোথা থেকে আসছো? বলল অনেক দূর থেকে আসছি। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার বললেন যে তোমরা কোথায় যাচ্ছ? তিনি বললেন যে আমরা সেখানেই যাচ্ছি যেটা আমাদের প্রাচীন গৃহ ছিল। আমাদের প্রাচীন গৃহ কোনটা ছিল? জান্নাত। আদম এবং হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। যখন বললেন যে তোমরা কোথা থেকে আসছো, একজন সাহাবী জবাব দিলেন যে আমরা অনেক দূর থেকে আসছি। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার প্রশ্ন করলেন তোমরা কোথায় যাচ্ছ? তখন এই সাহাবী আবার উত্তর দিলেন যে আমরা প্রাচীন গৃহে ফেরত যাচ্ছি, এই কাফেলার ভিতর থেকেই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করলেন যে নিশ্চয়ই এখানে কোনো বিজ্ঞ আলেম আছে, নাহলে এই প্রশ্ন উত্তরগুলো সে কিভাবে দিতে পারে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই কাফেলাকে উদ্দেশ্য করে আরেকটা প্রশ্ন করলেন। সেই প্রশ্নটা হচ্ছে যে পবিত্র কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটা? তখন এই সাহাবী আবার উত্তর দিলেন সেই আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আবার প্রশ্ন করলেন যে পবিত্র কোরআনের সবচেয়ে প্রজ্ঞাময় আয়াত কোনটা? সবচেয়ে প্রজ্ঞাময় আয়াত, সবচেয়ে বিচক্ষণ বিষয়ের কথা বলে যে আয়াতটা, সেই আয়াতটা কোনটা? তখন এই সাহাবী আবার উত্তর দিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা নাহলের 90 নম্বর আয়াত। এটা তিনি উত্তর দিলেন। তো সময় থাকলে আমি অনুবাদ করে দিতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে অনুবাদটা করতে পারতেছি না। এরপর হচ্ছে তিনি আবার প্রশ্ন করলেন যে পবিত্র কোরআনের কোন আয়াতগুলো সবচেয়ে ব্যাপক, মানে যেখানে সবার সফলতার, সবাইকে গণনা করার, সবাইকে নিয়ে আসা, সবাইকে অন্তর্ভুক্ত করার একটা সুযোগ থাকে, সেই ব্যাপক আয়াত কোনটা? তখন এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি আবার উত্তর দিলেন সেই আয়াতটা হচ্ছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যত ক্ষুদ্র আমলই করুক, ভালো কিংবা মন্দ, সেটাই আল্লাহ লিখে রাখছেন কিনা, তার ফেরেশতারা লিখে রাখতেছে কিনা, তার মানে এটা ব্যাপক আয়াত কিনা। কোন বান্দা যত ছোট ইবাদতই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কি করবেন? ইহসান করবেন তার প্রতি, কোনো কম বেশি করবেন না। তাহলে তিনি এই উত্তর দিলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু আবার প্রশ্ন করলেন যে কোরআনের কোন আয়াতটা অন্তরে সবচেয়ে বেশি ভয় সৃষ্টি করে? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ উত্তর দিলেন লাইসা বি আমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব মাই ইয়ামাল সুআন ইরজা বিহি, এটা হচ্ছে সূরা নিসার 123 নম্বর আয়াত। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু আবার প্রশ্ন করলেন যে কোন আয়াতটা আমাদের অন্তরে সবচেয়ে বেশি আশা জাগায়? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ উত্তর দিলেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, এটা আমাদের অন্তরে সবচেয়ে বেশি আশা জাগায়। এটা হচ্ছে সূরা যুখরুফের 153 নম্বর আয়াত। এই যে প্রশ্ন উত্তর দেওয়া দিয়ে হচ্ছে কাফেলার ভিতরে, আচ্ছা এটা এই যে প্রশ্ন উত্তর দেওয়া দিয়ে হচ্ছে, এটা আরবদের রীতিতে খুব প্রচলিত ছিল। যেমন সবাই মিলে একখানে কোথাও যাচ্ছে, যেমন যখন সূরা আসর নাজিল হলো ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যখন এইটার তারা মর্যাদা বুঝতে পারলেন, তখন সাহাবীরা সালাম দেওয়ার পর মুসাফা করার সময় হাত না খুলেই ওয়ালা আসর একবার পড়তেন, তারপর একবার থেকে বিদায় নিতেন। তো এই যে বিষয়গুলো, কিংবা কবিতা আবৃত্তির যে তাদের যে সংস্কৃতি একটা ছিল আরবদের ভিতরে, তারা মুখস্থ শক্তির অধিকার ছিলেন, প্রচন্ড মুখস্থ শক্তি। তারা 100-150 লাইনের কবিতা মুখস্থ করতেন, মুখস্থ করে কোনো কবির পক্ষ থেকে ওই সবাইকে পাঠ করতেন। যখন কোথাও লাইন ভুল করতেন, অন্য কেউ তাকে স্মরণ করে দিত তোমার এই লাইনটা ভুল হয়ে গেছে। আচ্ছা, পবিত্র কোরআনের সবচেয়ে বেশি আয়াত আছে কোন সূরায়? সূরা বাকারা 286টা আয়াত। তো যদি মক্কার কাফেররা 150-200 লাইনের কবিতা মুখস্থ করতে পারতো, তাদের জন্য কি 200-250 আয়াতের কোন সূরা মুখস্থ করা অসম্ভব ছিল? এবং যদি এই যে মানুষের মেমোরি কেমন শক্তিশালী ছিল, একজন কবিতা পাঠ করতেছে, কবিতার পরের লাইন কি, কোন শব্দ, এটা ভুল হলেও অন্য মানুষরা বলে দিত, অন্য কবিরা, সভাকবিরা এটা বলে দিত। তাহলে যদি কোরআন মুখস্থ করার সংস্কৃতি থাকতো তখন, এবং ছিল, কোরআন ওরালি মৌখিকভাবেই স্মৃতিতে সংরক্ষিত ছিল, হাফেজদের কাছে পড়ে না কোরআন লেখা হইলো, তাহলে যারা এটা আগের ট্রেডিশন ছিল, যারা এত লম্বা কবিতা মুখস্থ করতে পারতো, তাদের কাছ থেকে কি কোরআনে কোনো ভুল আসা সম্ভব? যেখানে আল্লাহ সাহায্য করতেছেন ওটা মুখস্থ করতে, সম্ভব তো না।
এরপর আবার কোরআন যখন লেখা হলো, তার মানে এখানে ভুলের সম্ভাবনা নাই, এগুলো আমরা বলে আসছি। তখন এগুলো বলার পরে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের ভিতরে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে? মানে তিনি বুঝতে পারলেন যে এই প্রশ্নের উত্তরগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাড়া কেউ দিতে পারেন না। কোরআন সম্পর্কে যে সাহাবী সবচেয়ে জ্ঞানী, তিনি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন। এরপর ওনার সম্পর্কে আরেকটা ঘটনা আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে উমর রাদিয়াল্লাহু আনহু কুফায় পাঠান, ইরাকে। যখন পাঠালেন, উমর রাদিয়াল্লাহু আনহু একবার হজের জন্য মক্কায় আসেন। তো ওইখানে তার কাছে একজন প্রতিনিধি আসলো, এসে বলল যে মক্কায় কুফায় আমি আমার স্থানে এমন একজনকে রেখে আসছি যে নিজে থেকে কোরআনের ব্যাখ্যা করে, যখন এই কথা উমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন, তার মেজাজ তো খারাপ হয়ে গেল। হ্যাঁ, নিজে থেকে কোরআনের অনুবাদ করে মানে, ব্যাখ্যা করে মানেটা কি? তখন ওই সাহাবী বললেন যে আমি ওখানে আব্দুল্লাহ ইবনে মাসউদকে রেখে আসছি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমাদের মাঝে আব্দুল্লাহ ইবনে মাসউদের চেয়ে ভালো কোরআন ব্যাখ্যা করতে পারে এমন কেউ নাই। সে যদি কোরআনের ব্যাখ্যা করে তাহলে সেটা ঠিক আছে। চিন্তা করে দেখেন তিনি কতটা কোরআন সম্পর্কে জ্ঞান রাখতেন। এরপর একজন সাহাবী বর্ণনা করতেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার কোনো এক মজলিসে শত শত সাহাবী বসে আছেন, সেখানে দাঁড়ালেন এবং ঘোষণা দিয়ে বললেন, সেই সত্তার শপথ যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোরআনের এমন কোনো আয়াত নাই যে সম্পর্কে আমি জানি না সেই আয়াত কেন, কোন প্রেক্ষাপটে, কিভাবে নাজিল হয়েছে। যদি তোমাদের মধ্য থেকে কেউ আমার চেয়ে কোরআন সম্পর্কে বেশি জানে তাহলে আমাকে বলুক, আমার উট কিংবা ঘোড়া যদ্দূর পর্যন্ত চলতে পারে আমি তদ্দূর পর্যন্ত তার সাথে গিয়ে সাক্ষাৎ করব। যে সাহাবী এই হাদিস বর্ণনা করলেন, সেই সাহাবী বললেন, আমি এই শত শত সাহাবীর ভিতরে একজনকেও এই কথার বিরোধিতা করতে দেখি নাই। তাহলে তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, তিনি অন্য একটা হাদিসে বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি 70টা সূরা মুখস্থ করছি। কতটা সূরা? 70টা সূরা মুখস্থ করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি 70-এরও অধিক সূরা মুখস্থ করছি। এই সৌভাগ্য কয়জনের হইতে পারে চিন্তা করে দেখেন। তিনি খাদেম, তারই তো এটা হইতে পারে। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে আরেকটা ঘটনা বলি, যেটা তার সম্পর্কে জানতে আরো আমাদেরকে সহায়তা করবে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কোরআন পঠন সম্পর্কে আমরা জানলাম। তো যখন ফজরের সময় হইতো, ফজরের আজান দেওয়া হইতো, তখন বেশ কয়েকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতেন। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘর থেকে বের হতেন, তখন এরা সবাই দল বেঁধে মসজিদে চলে যেতেন। তো একদিন সবাই বসে আছেন, হাদিসটা বর্ণনা করছেন আমর ইবনে সালামা থেকে বর্ণিত, এটা মুস্তাদরাক হাকিমের আসছে 210 নম্বর হাদিসে। তো একদিন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনিও একদিন যেসব সাহাবী বাইরে বসে থাকতেন তাদের সঙ্গে যোগ দিলেন। যোগ দেওয়ার পর জিজ্ঞেস করলেন, আবু আব্দুর রহমান কি এখনো বের হন নাই? তখন যারা এতক্ষণ অপেক্ষা করতেছিল তারা বলল, না, তিনি এখনো বের হন নাই। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন বের হলেন ঘর থেকে, তখন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আপনাকে একটা খবর দেব, আমি আজকে একটা আশ্চর্যজনক আমল করতে দেখছি কিছু মানুষদেরকে। আমার মনে হয় কাজটা ভালো, তাদেরকে ভালো কিছু করতে দেখছি, কিন্তু মনে হচ্ছে এটা ভালো কাজ হচ্ছে না। তাদেরকে আমি ভালো কাজই করতে দেখছি, কিন্তু মনে হচ্ছে কাজটা ভালো হচ্ছে না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি জিজ্ঞেস করলেন, তুমি তাদেরকে কি করতে দেখছো? তখন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে আমি মসজিদে গিয়ে কিছু লোককে দেখলাম, তারা গোল হয়ে বসে আছে। কেমন হয়ে বসে আছে? গোল হয়ে বসে আছে। এবং তাদের মধ্য থেকে একজন লোক বলতেছে, তোমরা 100 বার সুবহানাল্লাহ পড়ো। তখন সবাই মিলে 100 বার সুবহানাল্লাহ পড়তেছে। 100 বার শেষ হয়ে গেলে তারপর বলতেছে, তোমরা 100 বার আল্লাহু আকবার পড়ো। তখন লোকেরা 100 বার আল্লাহু আকবার পড়তেছে। এরপরে ওই লোক বলতেছে, তোমরা 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। তখন লোকেরা আবার আলহামদুলিল্লাহ পড়তেছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে তুমি কিছু বলো নাই? তিনি আবু মুসা আল আশআরীকে প্রশ্ন করলেন, তুমি কিছু বলো নাই? তখন আবু মুসা আল আশআরী বললেন যে আমি অপেক্ষা করতেছিলাম এই খবরটা আপনাকে শোনাবো, বা আপনি এই খবরটা আগে জানবেন, তারপর ঘোষণা দিবেন, তারপর আমি কোনো কিছু বলবো। তার মানে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও ফকি আবু মুসা আল আশআরীর চেয়ে বেশি কে ছিলেন? বড় ফকি কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি কোনো জিনিস বর্ণনা করা ছাড়া আবু মুসা আল আশআরী বলার সাহস পাচ্ছেন না, এজন্যই তার কাছে গেছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ এনরা সবাই মিলে মসজিদে গিয়ে দেখলেন ওই ঘটনা, একজন লোক চারপাশে বসে আছে
ওরা চক্রাকারে বসে আছে এবং একজন লোক তাদেরকে নির্দেশনা দিয়েছে এটা করো এটা করো এটা করো, মানে বর্তমান সময় পীরদের অজিফা যেভাবে পাঠ করে আর কি, সবাই মিলে চক্রাকারে বসে জিকির টিকির করে আর কি, এগুলো যে করে সেই রকম কিছু। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওখানে গিয়ে বলেন এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে। তিনি তাদেরকে হুমকি দিলেন, তোমরা এত শীঘ্রই ধ্বংসের দিকে চলে যাচ্ছ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা এখনো নষ্ট হয়ে যায় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত সাহাবী এখনো বেঁচে আছেন, অথচ তোমরা নিজের মতো করে ধর্ম মানা শুরু করছো। হে লোক সকল, তোমরা শোনো, তোমরা তোমাদের ভালো আমলগুলো গনে গনে রেখো না, তোমরা তোমাদের খারাপ আমলগুলো গনে গনে রেখো এবং আল্লাহর কাছে তওবা করো। তারপর তিনি সেখান থেকে তাদেরকে ধমকি দিয়ে বের হয়ে আসলেন। এবং এই যে আমর ইবনে সালামা তিনি যে হাদিসে বর্ণনা করছেন, তিনি পরবর্তীতে এই হাদিসের শেষে বলছেন যে যারা ওইখানে উপস্থিত ছিল, যারা এই নতুন আমলটা করতেছিল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে দেন নাই, তারা ওই সকল সাহাবী যাদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন তোমরা শীঘ্রই কতিপয় এমন লোক দেখতে পারবে যারা কোরআন তেলাওয়াত করবে খুব সুললিত কণ্ঠে, কিন্তু তাদের কোরআন গলার নিচে নামবে না, মানে সেটা কবুল করা হবে না। এবং পরবর্তীতে আমি দেখছি এই সকল লোকেরা যারা এই নতুন ইবাদতটা করতেছে, এই সকল লোকেরা পরবর্তীতে সবাই খারিজি হয়ে গেছে। কি হয়ে গেছে? খারিজি হয়ে গেছে। এবং আলী রাদিয়াল্লাহু আনহু নাহরাওয়ানের যুদ্ধে তাদের অধিকাংশদেরকে হত্যা করছেন। তাহলে এই যে নতুন আমল তারা তৈরি করতেছে, দেখেন এই যে গোল হয়ে বসে তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তেছে, এটাকেই তখন শরীয়তের বিকৃতি মনে করা হয়েছে, এতটুকু আমলকে। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সতর্ক করে দিলেন যে এটা করা যাবে না। এখন এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু এই সাহাবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাঠালেন কুফায়।